হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছবির সাকসেসে পিআরের হাত এবং এই পিআর টিমের কাজ করা এটা কি ভুল? যদি কারো পিআর টিম ব্যাপকভাবে ওয়ার্ক করে সেটা কি ভুল? যদি সে সব ক্রিম খেয়ে বেরিয়ে যায়, সব থেকে বেশি ক্রেডিট পায়, সেটা কি ভুল? আমরা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে চর্চা করবো এবং আমার মনে হয় আপনাদের ভিডিওটা বেশ ভালো লাগতেই চলেছে। দেখুন, একটা ছবি যদি একটা স্টার পাওয়ারে চলে, যে সালমান খানের জন্য একটা ছবি চলে গেল, ছবির মধ্যে কিছু নেই, বাট সালমান খান, শাহরুখ খান নাম আর ছবি চলে গেল, একটা ছবি দারুণ গল্পের জন্য চললো, গল্পটা দারুণ, একটা ছবি ওভারঅল খুব ভালো, একটা সিনেমা প্যাকেজিং ব্যাপক, একটা ছবি ডিরেক্টরের নামে চললো, একটা ছবিতে এত ভালো ভালো গান আছে, ছবি চললো, এরকম উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা পিআর টিমের কাজ। আপনারা দেখবেন রিসেন্ট এরকম ধরনের কিছু ওয়ার্ড সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ফিরতে দেখেন, কর্পোরেট বুকিং। তো সেগুলো কি, সেগুলো নিয়ে আমরা বরাবরই চর্চা করি যখন সেরকম কোনো বিষয় উঠে আসে। এই স্ত্রী 2 আমি গতকাল রাতে একটা ভিডিও করেছিলাম যেখানে বললাম ছবিটার ম্যাসিভ সাকসেস নিয়ে কথা, যে ছবিটা কী কালেকশন করছে, সেকেন্ড উইকেন্ডে কি কামিয়েছে, অ্যানিমেলের থেকে বেশি কালেকশন করেছে, গদার 2 এর থেকে বেশি কালেকশন করেছে, জওয়ানের থেকে বেশি কালেকশন করেছে, হিউজ নাম্বার। তো এই ছবিটা যেরকম বক্স অফিসে কালেকশন করছে, এই ছবিটার জন্য সবথেকে বেশি ক্রেডিট শ্রদ্ধা কাপুরের, এমনটাই সোশ্যাল মিডিয়াতে শোনা যায়, দাবি করছে অনেকে। এবং সে প্রিয়াঙ্কা চোপড়াকে ফলোয়ার্সের দিক থেকে বিট করে যাবে, সে যেরকম তাকে নিয়ে কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে। তো এটা কি ভুল? এটা কি পিআর টিমের একটা বাজে পদক্ষেপ, বাদবাকি সবার থেকে ক্রেডিট নিয়ে নেওয়া? এটাতে যদি আমরা আসি, প্রথমে একটা জিনিস বুঝতে হবে পিআর টিমের কাজ কি, আর পিআর করাটা কিন্তু কখনোই ভুল নয়। আজকের দিনে যে জায়গাটায় আজকের সময়টা চলে গেছে, একজন কেউ ভালো অ্যাক্টর, সে খুব ভালো পারফর্মার, সঙ্গে সঙ্গে তার যে পিআর টিম তারা ব্যাপক কাজ করছে, এটা হলো তো ভীষণ ভালো, সব দিক থেকে ভালো। পিআর টিমের কাজটা হচ্ছে আপনার যে চরিত্রটা সেটা সমাজের কাছে এমনভাবেই রাখা যে সেখানে যদি আপনি অল্প 10% ভালো কিছু করে থাকেন, সেটাকে যাতে 100% লোকের কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যে আপনি ভগবান তুল্য। ঠিক আছে, আপনার একটা ছোট্ট ভুল, সেটা যদি বড় কোনো ইস্যু হয়, সেটাকে কীভাবে ঢাকা যায়, আপনার ইমেজটা সবসময় ব্যাপকভাবে ক্লিন রাখা। এবং যদি একটা সাকসেসফুল ছবি হয়ে যায়, সেটাকে যেভাবে পিকচারাইজ করা, সেটাকে যেরকমভাবে ফেম করা, এটা সব পিআর টিমই করতে চায়। এবার এমন বহু অ্যাক্টর আছে যাদের কোনো পিআর হয়তো সেরকম স্ট্রং টিমই নেই বা পিআরই নেই তাদের, কিন্তু তারা ফেনোমেনাল অ্যাক্টর, তাদেরকেও আপনি নেগলেক্ট করতে পারবেন না। আজকে উদাহরণ ধরুন অর্জুন কাপুর, ভজা অ্যাক্টর, অর্জুন কাপুরের হাতে গুণে হয়তো একটা দারুণ পরিচালক ছিল বলে কান ধরে ভালো অভিনয় করিয়ে দিয়েছে। অর্জুন কাপুরের কি পয়সার অভাব আছে অর্জুন কাপুরকে একটা ব্যাপক পিআর টিম রাখতে পারে না? তাহলে তার জন্য কি পিআর টিম যাই এফোর্ট দিক সেটা কি ওয়ার্ক করবে না তো? আবার এমন অনেক অ্যাক্টর রয়েছে, যেমন রণবীর শোরে বিগ বসের প্ল্যাটফর্মে এসে বলছে যে আমি বিগ বসে এসেছি একটাই কারণে, যে আমার যে ছবিগুলো রিলিজ হয়েছে সেগুলো হয়তো সেরকমভাবে সাড়া ফেলেনি, বা যে ছবিগুলো আমি আগে করেছিলাম সেগুলো এখনও আসেনি, বা আমি সেরকমভাবে কাজ পাচ্ছি না। তাহলে তার কোথায় খামতি? একজন ট্যালেন্টেড অ্যাক্টর, এরকম পারফর্মার, সে কাজ পাচ্ছে না। তাহলে আবার কার্তিক আরিয়ানের মতো একজন নিউ কমারকে দেখুন, যার পিআর টিম ব্যাপক, এবং কার্তিক নিজের চেষ্টাও খুব ভালো করছে। ভিকি কৌশল, পিআর টিম দেখুন, ঠিক আছে? তো এদের পিআর টিম কিন্তু খুব স্ট্রং। মানে এটা কিন্তু শুধু ভাববেন না যে ভিকি কৌশল বা কার্তিকের যে কোনো ছোটো ছোটো বিষয় আমাদের চোখের সামনে এরকমভাবে জল করছে, এটা এমনি করছে না, এটা তাদের পিআর টিম করাচ্ছে। এটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে কীভাবে সঞ্জয় দত্ত তার বিষয়টাকে যখন হোয়াইট ওয়াশ করা হচ্ছে সেটা কিভাবে আসছে। ঠিক আছে, শাহরুখ খানের একটা ব্যাপক পিআর টিম রয়েছে, ফেনোমেনাল পিআর টিম রয়েছে। ঠিক আছে, তো এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের এখানকার নায়কদের নায়িকাদের নেই, অবশ্যই আছে। যত বড় নায়ক, যত বড় জোন, তত বড় পরিসর। ঠিক আছে, এবার পিআর টিম কখনোই ভুল নয়। এবার স্ত্রী 2 এই ছবিটা আসার পরে সম্পূর্ণ ক্রেডিট এই পিআর টিম শ্রদ্ধা কাপুরকে দেওয়ার চেষ্টা করছে। তারা সোশ্যাল মিডিয়াতে এটাই প্রচার করছে যে শ্রদ্ধা কাপুরের সবথেকে বড় ক্রেডিট স্ত্রী 2 এর পিছনে। ঠিক আছে, এটা কোনো দিক থেকে ভুল নয়। আজকে শ্রদ্ধা কাপুরের যদি জায়গাতে একজন বড় হিরো থাকতো, ধরুন অক্ষয় কুমার থাকতো, ধরুন অজয় দেবগন থাকতো, ধরুন সলমান খান থাকতো, এরকমই একটা মাল্টি স্টারার কমেডি ফিল্ম হতো, তাহলে সেই ক্রেডিটটা তাদের পিআর টিম তাদেরকেই দেওয়ার চেষ্টা করতো। এবার যেহেতু এ ফিমেল স্টার, যেই কারণে সবার চোখটা এবার গেছে, কিন্তু এটা সব সময়ই হয়। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এই যে স্ত্রী 2 ছবিটা, এই ছবিটার আগে মুঞ্জা ছবিটা,
সেই ছবিটা 100 কোটির কালেকশন করলো, স্ত্রী টু একটা বড় ছবি 500 কোটি, এই ছবিটা হয়তো আরও বেশি কালেকশন করবে। এবার ধরুন এরপরে আরও একটা হরর কমেডি ছবি এলো, যেই ছবিতে শ্রদ্ধা কাপুরের থেকে বড় নাম রয়েছে, ধরুন দীপিকা পাডুকোন রয়েছে, ঠিক আছে, কোনো গ্যারেন্টি আছে সেই ছবিটা স্ত্রী টু এর থেকেও বড় ওপেনিং নেবে? গ্যারেন্টি আছে? বা শ্রদ্ধা কাপুরকে নিয়ে এরপরে আরও বড় কোনো পরিচালক আরও বড় কোনো ব্যানার থেকে ধরুন ওয়াইএফ একটা ছবি বানালো, একটা হরর কমেডি, কোনো গ্যারেন্টি আছে সেই ছবিটা 60 কোটির ওপেনিং ক্রস করে যাবে? স্ত্রী টু ছবিটা, এখানে যে 4টে ক্যারেক্টার, 4জন যে বন্ধু, এদের ক্রেজ জানেন? মানে আমি হয়তো অক্ষয় কুমারের যে কেমিউ তার থেকেও বেশি সিটি হাততালি পেতে দেখেছি যখন এক এক করে অভিষেক ব্যানার্জি, এক এক করে পঙ্কজ ত্রিপাঠী এদের ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে, লোকে পাগলের মতো চিৎকার করছে। যখন শ্রদ্ধা কাপুর ওই চটি ঘুমাতে ঘুমাতে ফাইট সিকোয়েন্সে লোকে মানে হল্লা করে দিল। তাহলে বাস্তব জীবনে কি এটা সত্যি যে এদের প্রত্যেকের ফ্যান ফলোয়িং অক্ষয় কুমারের থেকে বেশি? এটা কি সত্যি? সত্যি নয় কিন্তু, এটা কিন্তু ইলিউশন। এটা এই ছবির ক্ষেত্রে, ঠিক আছে, কালকে আপনি এদের প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল করে ছবি দিন, সেটা কিন্তু হবে না, ওয়ার্ক করবে না, এরকম জায়গায় কখনো আসতে পারবে না। এটা একটা সিকুয়াল, এটা একটা ফ্র্যাঞ্চাইজি বেস্ট ফিল্ম, এটা অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। ছোট ছোট এতগুলো ছবির পরেই ছবিটা এসেছে। কয়েক বছর আগে যান, রিভাইন্ড করুন, যখন এন্ড গেম এসেছে এবং এন্ড গেম আসার আগের ছোট 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 যে পদক্ষেপগুলো, এই যে সিভিল ওয়ার, এই যে ইনফিনিটি ওয়ার, এতগুলো ছবি, ছোট ছোট সেট আপগুলো, ঠিক আছে, এগুলো করা হয়েছিল ওরকম একটা বিগ এপিক কিছু আনার জন্য। তা ওই সেট আপগুলো অলরেডি এই ছবিটার জায়গাটা তৈরি করে দিয়েছে অডিয়েন্সের মনে। তো স্ত্রী টু আমাদের এখানে দেশি অ্যাভেঞ্জার্স সেই ধাপটাই অ্যাপ্লাই করেছে এবং তার আস্তে 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 স্টেপ গেঁথেছে। তো এটা শুধুমাত্র কারো একা ক্রেডিট নয়, কিন্তু খুব প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবুন, খুব প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবুন। এই যে অজয় দেবগনের অর মে কাহা দম থা ছবিটা বক্স অফিসে কত টাকার ওপেনিং নিল? কত টাকার ওপেনিং নিল? 2 কোটি, তার থেকেও কম বা ওরকম অ্যারাউন্ড। এরপর তার ছবি আসবে সিংহাম রিটার্নস, সেই ছবিটা ধরুন 40 কোটি বা 50 কোটির একটা ওপেনিং নিল। তাহলে সেই ছবিটা যখন আসবে, যতই ছবিতে অক্ষয় কুমার থাকুক, রণবীর সিং থাকুক, দীপিকা পাডুকোন থাকুক, করিনা কাপুর থাকুক, ধরুন দীপিকা পাডুকোন একটা 30 মিনিটের রোল হলো, তাহলে কি সেই ক্রেডিটটা দীপিকা পাডুকোনকে দেওয়া হবে? না, বলা হবে যে এই ছবিটার সম্পূর্ণ যা ক্রেডিট সেটা অজয় দেবগনের। ম্যাক্সিমাম লোক তো সেটাই বলবে, অজয় দেবগনের ছবি দেখতে যাচ্ছি, অজয় দেবগনের ছবি। ঠিক দৃশ্যম 1 যখন এসেছিল এবং দৃশ্যম 2 হাইপ কতটা বেড়ে গেছে, কত বড় ছবি হয়ে গেছে। টাবুর ক্রেডিট নেই, শ্রেয়াস রায়নের ক্রেডিট নেই, সবার তো ক্রেডিট আছে, অক্ষয় খান না, ওর ক্রেডিট নেই, এদের ক্রেডিট আছে তো। কিন্তু কার ছবি ওটা? অজয় দেবগনের ছবি। স্ত্রী টু ছবিটার টাইটেলটা কি? স্ত্রী, একটা মেয়ের নামে, অটোমেটিক্যালি ফেস কে? শ্রদ্ধা কাপুর। তো যদি এখানে আজকে স্ত্রীর জায়গায় পুরুষ হতো ছবির নাম এবং ছবিতে অজয় দেবগনের মতো একজন সুপারস্টার থাকতো, তাহলে কি এই কথাগুলো উঠতো যে এই ছবিটা অজয় দেবগনের ছবি নয়, বাদবাকি প্রত্যেকে ক্রেডিট দেওয়া হয়? এটা হয়। গোলমালের এতগুলো পার্ট এসেছে, আপনারা কি কথাটা বলেন যে আরশাদকে সেম ক্রেডিট দাও, তুষারকে সেম ক্রেডিট দাও? তুষার যতই বাজে অ্যাক্টর হোক ওই ছবিতে ভালো লাগে। হাউসফুলের যতগুলো ফ্র্যাঞ্চাইজি আসুক, হেরাফেরি, আজকে পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, তাদের ক্রেডিট কি ওই ছবিতে? কিন্তু অক্ষয় কুমার, সে তো স্টার, সে তো সুপারস্টার, সব থেকে বেশি প্রশংসা কে পায়? অক্ষয় কুমার ফেনোমেনাল, ঠিক আছে, কিন্তু বাদবাকি ওরাও তো কোনো অংশে কম নয়। কিন্তু সবার আগে কিন্তু অক্ষয় কুমারের নামই নেওয়া হয়, তারপর ওদের নামও নেওয়া হয়। তো এই ছবির ক্ষেত্রে যদি একজন ফিমেল অ্যাক্ট্রেস সব থেকে বেশি ক্রেডিট পেয়ে যায়, এবার সেটা অন্যায় এটা বলা ঠিক নয়, তাহলে তো সবসময় অন্যায় হচ্ছে। আবার এর আরও একটা দিক রয়েছে, যেটা যারা নিউ কামার বা যারা ধরুন হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর, বড় ছবিতে তারা একটা ক্যারেক্টার করছে বা তারা সেকেন্ড লিড, বা ধরুন যারা ক্যারেক্টার রোলস করে, তাদের জন্য এগুলো সমস্যা হয়ে যায়। তার কারণ তারা যদি উপযুক্ত ক্রেডিটটা না পায়। যেমন আপ্পার শক্তি খুরানা, সে এই বিষয়টা নিয়ে কথা বলেছে, এই পিআর টিম নিয়ে। সে বলেছে সবাই মানে ওর বন্ধু, ও কিছু বলবে সেটা নিয়ে অন্য একটা ইস্যু হবে, সবই অডিয়েন্স বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারে, তাই ওই বিষয়টার মধ্যে খুব একটা কিছু আলোকপাত করবে না। তবে এটা দেখে ওর খুব খারাপ লাগে যখন এরকম ধরনের বিষয়পত্র হয়ে যায় আর কি। তো এটা খারাপ হচ্ছে এদের জন্য, ঠিক আছে, এটা কিন্তু রাজকুমার রাওয়ের জন্যও খারাপ নয়, এটা শ্রদ্ধা কাপুরের জন্যও খারাপ নয়, ঠিক আছে। ধরুন খারাপ হচ্ছে যে একটা 5 মিনিটের সিকোয়েন্সে ছিল কিন্তু তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না, সে হয়তো ফেনোমেনাল ছিল সেখানে, ঠিক আছে, এবং এই একে অপরের পিঠ চাপড়াতে গিয়ে এ না ও করতে করতে ওই হয়তো ছেলেটা বা ওই মেয়েটার হয়তো কোনো রকম নামই করা হলো না, পরবর্তী সময় সে হারিয়ে গেল। পিআর টিম কখনো এটা করতে পারবে না যে আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, কোনো দক্ষতা নেই, আপনাকে একদম চাঁদে পৌঁছে দিল,
আপনাকে সবার সামনে এমন করে দিল, আপনার গুডউইল এমন হয়ে গেল, আপনার সারাক্ষণ জয় জয়কার হচ্ছে, কিন্তু আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। আপনার মধ্যেও ট্যালেন্ট থাকতে হবে বস, আপনাকে একটা জায়গা অবধি আগে পৌঁছাতে হবে বস, তারপরে পিআর টিমের যা জিনিসপত্র সব ওয়ার্ক করবে। আপনারা একটা জলজান্ত উদাহরণ দেখুন, এই যে আরশাদ এবং প্রভাসের এই ঘটনাটা ঘটলো, তো এখানে আরশাদের কোনো পিআর টিম নেই, ঠিক আছে? এই জন্য আরশাদের জন্য কিন্তু আরশাদের পরে কিন্তু কেউ কোনো স্টেটমেন্ট রাখলো না। আমাদের বলিউড থেকে কজন স্টেটমেন্ট রেখেছে, ঠিক আছে? বা এই পিকচারটাকে এমনভাবে কি হোয়াইট ওয়াশ করা হলো যে আরশাদের আগে কেরিয়ার গ্রাফ দেখো, সোশ্যাল মিডিয়াতে আপনারা এরকম কোনো পোস্ট পেলেন, এরকম কোনো জায়গা পেলেন? যারা এইগুলো করেছে তারা ধরবেন একটা মানে মুভি বাফের চ্যানেল, বা কেউ হয়তো সিনেমা নিয়ে বহু চর্চা করে সেরকম একটা পেজ, কিন্তু আরশাদের কোনো স্ট্রং পিআর নেই, কোনো পিআর টিম নেই। প্রভাসের স্ট্রং পিআর টিম আছে, ঠিক আছে? যেই কারণে বিষয়টা কীরকমভাবে আসলো, মানে অলরেডি তারা ডিফেন্ড করছে, শুধুমাত্র কিন্তু ফ্যান্স নয়, এবং ফ্যান্সদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়া, এটাই তো পিআর টিমের কাজ। তো এটাই হচ্ছে পার্থক্য তৈরি করে দেয়। 3-2 এর এই যে পিআর টিমের এই পুরোপুরি বিষয়টা, এটা এমন নয় যে প্রথমবার বলিউডে হলো, আমি আগেই বললাম এটা প্রতিনিয়ত হয়, ইদানিং আরও বেড়ে গেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সারাক্ষণ মোবাইলে স্ক্রল করতে থাকে, হাজার হাজার জিনিস দেখছে। তো এটা নতুনত্ব বা এটা নতুন কিছু একদমই নয়, এটা প্রতিনিয়তই হচ্ছে। তো এই ছিল ভিডিও, যেখানে আমি পুরো বিষয়টা আপনাদেরকে বললাম। আপনাদের এতে কী অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।